আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে সহজে হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের চিত্র অঙ্কন করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি বিন্দু দেব। তারপর এই বিন্দুর ঠিক নিচ বরাবর আরেকটি বিন্দু দিয়ে দেব। তারপর এই দুইটা বিন্দুর মাঝখান থেকে কিছুটা সরে গিয়ে আরেকটি বিন্দু আমরা এঁকে ফেলব। তারপর এই দুইটা বিন্দুর মাঝখান থেকে কিছুটা সরে নিচের দিকে আরেকটি বিন্দু দেব। তারপর এই চারটি বিন্দুকে আমরা কার্ভ করে মিলিয়ে দেব। তারপর এই দুইটা বিন্দুর মাঝখানে একটি বিন্দু দিয়ে দেব। তারপর সেখান থেকে একটি কার্ভ করে রেখা এঁকে দেব। তারপর একটি ছোট্ট করে আঁকব। তারপর এই দুইটা রেখাকে আমরা ডাবল করে দেব। তারপর এই দুইটা দাগ আমরা মুছে দিব ভিতর থেকে। তারপর এই মাঝখান থেকে এই বরাবর একটি কার্ভ রেখা আঁকবো। কিভাবে আঁকি দেখে নাও। কিন্তু মিলানো যাবে না, কিছুটা বাকি রাখবে। তারপর এটাকে আবার ডাবল করতে হবে এখান থেকে এখানে। প্রথমে চিকন করে পরে কিছুটা মোটা করে দেবে। তারপর এইখান থেকে এইখানে মিলাবো এবং এইখান থেকে এইখানে মিলিয়ে দেব। কিভাবে মিলাই দেখো। প্রথমে কিছুটা চিকন করে করে কার্ভ করে মিলিয়ে দেব। তারপর আবার কিছুটা চিকন করে করে কার্ভ করে মিলিয়ে দেব। তারপর এখান থেকে একটা ইউর মতো করে আমরা এঁকে ফেলবো এখানেও। তারপর এই দুইটার ভিতরে একটা ইউ আঁকবো এবং দুটাকে মিলিয়ে দেব। তারপর এখানে কিছুটা বর্ধিত করে ইউর মতো করে মিলিয়ে দেব। তারপর এইখান থেকে আমরা গোল করে এখানে মিলিয়ে দেব। পরে আবার এটা ডাবল করতে করতে একটা সময় এরকম করে ফেলবো। তারপর এখানেও একই রকম ভিতরে দুইটা ইউ এঁকে দেব এবং আবার মিলিয়ে দেব। তারপর এখান থেকে একটা ছোট্ট করে দাগ দিয়ে দেব। আবার এখান থেকেও, পরে এখান থেকে, আবার এখান থেকে। তারপর ইউর মতো করে আমরা মিলিয়ে দেব। এখানেও আমরা ইউর মতো করে মিলিয়ে দেব। তারপর এইখান থেকে ঠিক এইখানে আমরা কিছুটা কার্ভ করে মিলিয়ে দেব। তারপর এইখান থেকে আমরা কিছুটা কপাটিকে এঁকে ফেলবো। কিভাবে আঁকি দেখো। প্রথমে এইখানে, পরে এখানে কিছুটা ফাঁকা রাখবে, কারণ এখানে রক্ত প্রবাহের একটা ধারাবাহিকতা থাকে। তারপরে এখানেও একটা কপাটিকে আঁকতে হবে একই রকমভাবে, কিছুটা ফাঁকা রাখবে। তারপরে এদিকেও কিছুটা ছোট ছোট কপাটিকা থাকে, যেগুলোকে বলা হচ্ছে সেমিলুনার কপাটিকা। তারপর এখান থেকে আরেকটা দাগ দিয়ে দেব। পরে এইগুলো মুছে ফেলবো। তাহলেই হয়ে যাবে আমাদের হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের চিত্র।